নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো এই প্রভাতী অনুষ্ঠানে আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার সাথে সাথে থাকে জ্যোতিষীদের আলাদা টিপস। তাই শুরু করছি আজকে দিনের পরিচিতি। আজ 15ই মাঘ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 29শে জানুয়ারি 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হবে ভোর 6টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 16 মিনিটে। আজকে তিথি একাদশী তিথি এবং এই তিথি চলবে বেলা 12টা বেজে 10 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ যে একাদশী চলছে সেই একাদশী তিথির মাঘ শুক্লপক্ষের সমাপন বলা হয়। নবদ্বীপে বিশেষ পুজো আচ্ছার আয়োজন করা হয়। নবদ্বীপে যে গৌরাঙ্গ মন্দির আছে সেই মন্দিরে। আজকের দিনটা একটা আলাদা দিন, কারণ মাঘ শুক্লপক্ষের একাদশী তিথি। আজকে একাদশীর উপবাস এবং ব্রত পালন হয়। আজকে গঙ্গায় জোয়ার আসার আগে, তার জোয়ার ভাটা দেওয়ার আগে বলি যে আজকে গঙ্গায় স্নান করলে স্বজন্মের পুণ্য লাভ হয়। আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু আমাদের দ্বারা অনেক সময় করা সম্ভব হয় না, কারণ এখন বর্তমান যুগ অনেকটা মানুষ যান্ত্রিকের মতো হয়ে গেছে। কারণ তার বাঁচার লড়াই, অর্থাৎ সারভাইভ করার লড়াইয়ের জন্য সে দৌড়ে বেড়াচ্ছে, কীভাবে তার পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখবে। তাই এই একাদশী তিথি বা মাঘ শুক্লপক্ষের যে উৎসব বা আগামী রবিবার যে মাঘী পূর্ণিমা, তার আগে যে একাদশীতে কী কী করণীয় কর্তব্য আমরা এত পালন করতে পারি না। তাই বলি, শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কাছে যে পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব তাহিমাং পুণ্যরেকাক্ষ সর্ব পাপ হরহরি। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 6টা 32 মিনিটে এবং সন্ধ্যে 6টা 37 মিনিটে, আর ভাটা আসবে বেলা 11টা 37 মিনিটে এবং রাত্রি 11টা 42 মিনিটে। আজকে জ্যোতিষীদের উদ্দেশ্যে একটা টিপস আমি বলে দিচ্ছি যে আমাদের জ্যোতিষীর নানান রকম নিয়ম অনুযায়ী আমরা বিচার করে থাকি। তার মধ্যে হচ্ছে তাৎক্ষণিক জ্যোতিষীর যে বিচার, অর্থাৎ আপনি আপনার যে জ্যোতিষীর জ্ঞান প্রয়োগ করবেন তার আগে যদি আপনি কিছু অ্যাডভান্স নিজের কাছে রাখতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কীভাবে রাখবেন? আজকে দেখুন লগ্নটা কী চলছে এবং রাশি কী চলছে, তিথি কী এবং কোন নক্ষত্র, এর ওপর বিচার করে আপনার কাছে যে জাতক বা জাতিকার আসবে বা তাদের পরিবারের লোকজন আসবে জানতে, সেটা থেকে আপনাকে বলতে হবে যে জাতক জাতিকার সামনের দিনগুলো কেমন যাবে। লগ্নটাকে আগে গুরুত্ব দিন। আজকে যে লগ্নটা চলছে সেটা দেখুন, রাশি কী চলছে দেখুন, তিথি এবং নক্ষত্র। নক্ষত্র কেন বলছি? নক্ষত্র হচ্ছে যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের যে জাতক বা জাতিকা আজকে জন্মেছে তার তো দশা অন্তর্দশা সেখান থেকেই পাবেন, কিন্তু যিনি আপনার কাছে প্রশ্ন রাখতে আসছেন বা আপনার কাছে জানতে চাইতে আসছেন
সে কোন ধরনের প্রশ্ন করতে পারে সেখান থেকেও আপনি কিছুটা নিজের ক্যালকুলেশন করে বার করে নিতে পারবেন। যেমন ধরুন, যদি আজকে অশ্বিনী নক্ষত্র হয়, অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহকে সেটা দেখলেন, এবং এখন লগ্ন কি চলছে সেই লগ্নের কত ডিগ্রি অবধি পৌঁছেছে সেটা দেখুন, দেখে এবং রাশি আজকে সকাল থেকে কি আছে সেটা দেখুন, দেখে আপনি এবারে বিচার করুন যে পাওয়ারফুলটা কোনটা হচ্ছে। অর্থাৎ লগ্ন যদি পাওয়ারফুল হয়ে থাকে, লগ্নের ডিগ্রি থেকে যদি আপনি ডিগ্রিটা ঠিক করে হিসেব করে থাকেন, তাহলে দেখবেন আপনার যে ফোরকাস্টিং সেটা পুরোটাই মিলে যাচ্ছে। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই রাশিফলে আপনার কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ, মেষ রাশির জাতক জাতিকারা আজকে দাম্পত্য আনন্দ, অর্থাৎ গৃহে শান্তি, মানসিক শান্তি এবং আয় বৃদ্ধির সুযোগ আছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নতুন কোনো ব্যবসা বা কর্মে যোগদান দিতে পারেন। আর বৃষ রাশির জাতকদের বলবো, আজকে আয় বৃদ্ধি, সুখ সমৃদ্ধি বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। নতুন কোনো খবর আসতে পারে। মিথুন, মিথুন রাশির জাতকদের বলবো, আজকে একটু ডিপ্রেশনে ভুগতে পারেন। অর্থাৎ কিছু ভাল লাগছে না, কীরকম যেন আছে, অবসাদ যাকে বলে সেই। তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক উদ্বেগ সামান্য বৃদ্ধি পেতে পারে। আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো, খুব সাবধান। আজকে অর্থহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। কাউকে বিশ্বাস করে আজকে কিন্তু ঋণ দেবেন না, কারণ আপনি যদি ঋণ দেন সেই টাকা ফেরত পেতে আপনার পক্ষে খুব কষ্ট হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সিংহ, সিংহ রাশির জাতকদের বলবো, আজকে সঞ্চয় বৃদ্ধি পাবে। আর্থিক স্থিতি বজায় থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায় উন্নতি ঘটবে। এবং কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে ছলচাতুরি না করে একটু সাবধান হয়ে চলুন, কারণ কপটতা বা ছলচাতুরি করে বেশি দূর যাওয়া সম্ভব নয়। তাই শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন। মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। তুলা, তুলা রাশির জাতকদের বলবো, খুব সাবধান। কোনো ভুল সিদ্ধান্তে নিজেকে জড়িয়ে ফেলবেন না। শরীরও সাবধান থাকুন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বিকেলের দিক থেকে অবস্থার পরিবর্তন হবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো, শরীরের দিকে নজর দিন, চিকিৎসা করান, তবে চিকিৎসায় খুব সাবধানতা, যাতে চিকিৎসায় কোনো ভুল না হয়। যাতে ক্রনিক রোগে ভুগছেন তারা খুব সাবধান। শরীর স্বাস্থ্য, আবারও বললাম যে যদি আপনার শরীরই খারাপ থাকে তাহলে কী করে হবে, তাই শরীর স্বাস্থ্য সম্বন্ধে আর কিছু বলছি না। তবে একটা কথা, যে পেটের রোগ থেকে খুব সাবধান। ধনু, ধনু রাশির জাতকদের বলবো, আজকের দিনটা হিসেব করে চলুন, যাতে কোনো ইললিগাল রিলেশনে জড়িয়ে না পড়েন, যাতে আপনার মান যশ খ্যাতি হানি না হয়। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশির জাতকদের বলবো যে কিছু করার আগে একটু চিন্তা করে নিন। কোনো কিছু প্রপোজাল গ্রহণ করার আগে বারবার ভাবুন, তারপর করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ, কুম্ভ রাশির জাতকদের বলবো, আজকে আয় বৃদ্ধি, যশ খ্যাতি মান বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক বিকাশ ঘটবে। বিকেলের দিকে কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। আর
মীন রাশি জাতকদের বলবো আজকে রাস্তা চলবেন খুব সাবধানে, কারণ আজকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয়ের কোনো পরিবর্তন হবে না, তবে বিকেলের দিক থেকে অবস্থার উন্নতি হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।